ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে এবং ক্লাস 10, 11, 12 এর জন্য খুবই জানার একটা বিষয়, প্লাস জিওগ্রাফির একটা অন্যতম পার্ট। ভারতকে যে 7টা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশনে ভাগ করা হয় বা ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয় 7টি, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের উপকূল বা কোস্ট অফ ইন্ডিয়া। এই কোস্ট অফ ইন্ডিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়, অর্থাৎ কোস্ট অফ ইন্ডিয়া দু ভাই। একটা ভাই হচ্ছে ওয়েস্ট কোস্ট আর একটা হচ্ছে ইস্ট কোস্ট। এই ওয়েস্ট কোস্ট আর ইস্ট কোস্টের আবার কতগুলো সাব ডিভিশন আছে, আমি সেটা সবটাই এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং কতগুলো এখানে ইনফরমেশন আছে যেগুলো খুবই মাথায় রাখার মতো, কারণ কি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রচুরভাবে কোশ্চেন এখান থেকে আসে। প্রথম পার্ট ওয়েস্ট কোস্ট বা পশ্চিম উপকূল। বড় ভাইয়ের নাম হচ্ছে ওয়েস্ট কোস্ট বা পশ্চিম উপকূল। এই পশ্চিম উপকূলের দৈর্ঘ্য সবচেয়ে বেশি 2878 কিমি এবং এর প্রস্থ তুলনামূলক পূর্ব উপকূলের তুলনায় একটু কম, কিন্তু এর দৈর্ঘ্য খুব বেশি 2878 কিমি। এটা স্টার্টিং হয়েছে গুজরাটের কচ্ছ থেকে এবং এন্ডিং হয়েছে কন্যাকুমারিকায়। স্টার্টিং গুজরাটের কচ্ছ এবং এন্ডিং তামিলনাড়ুর কন্যাকুমারিকা অঞ্চলে। এর 5টা ভাগ আছে, 5টা নয় 4টে ভাগ আছে। দাদা 4টে ভাগের মধ্যে প্রথমে পড়ে গুজরাট উপকূল, একদম পশ্চিমতম ভাগ। এই যে গুজরাট উপকূল এর আবার 3টে ভাগ আছে। তার প্রথম ভাগটা হচ্ছে কি, মানে গুজরাট উপকূলের 3 ছেলে। তার কি 3 ছেলে? প্রথম ছেলে বা বড় ছেলে বা উপর পোর্শন যেটা আছে তার নাম হচ্ছে কচ্ছ উপকূল, মিডিলের নাম হচ্ছে কাথিয়াবাড় উপকূল এবং তার নিচের অংশ অর্থাৎ এই যে হ্যাচিং অংশটা এর নাম হচ্ছে গুজরাট সমভূমি। অর্থাৎ গুজরাট উপকূল তার আবার নিজস্ব 3টে ভাগ রয়েছে। সেকেন্ড ভাগ আছে কোঙ্কণ উপকূল। এই কোঙ্কণ উপকূলের মধ্যে দুটো রাজ্য কভার করে। প্রথম রাজ্য হচ্ছে মহারাষ্ট্র এবং গোয়া। এই মহারাষ্ট্র এবং গোয়া নিয়ে শুরু হয় আমাদের কোঙ্কণ উপকূল বা কোঙ্কণ কোস্টটা, গোটাটা হচ্ছে মহারাষ্ট্র এবং গোয়াকে নিয়ে। তার নিচে হচ্ছে কর্ণাটক উপকূল, এই অংশটা হচ্ছে কর্ণাটক উপকূল এবং একদম পশ্চিম উপকূলের নিচের অংশটা হচ্ছে মালাবার উপকূল বা মালাবার কোস্ট, যার মধ্যে আছে কেরল রাজ্য। আমি গত ভিডিও পড়িয়েছিলাম মালাবার কোস্টটা কতটা ইম্পর্টেন্ট, কারণ এখানেই প্রথম হয় মনসুন বাস্ট জুনের প্রথম সপ্তাহে এবং যার মাধ্যমে ভারতবর্ষে বর্ষার সূচনা ঘটে। সুতরাং এই জায়গা হচ্ছে মালাবার কোস্ট বা কেরল অঞ্চল। এবার বক্তব্য আমি এখানে বলে রাখি একটা, আপনারা বা তোমরা প্রত্যেকে মনে রাখবেন, এই উপকূলে সব ক দিয়ে স্টার্টিং। মালাবার উপকূল কেরল, কর্ণাটক উপকূল মানে কর্ণাটক রাজ্য ক দিয়ে, কোঙ্কণ উপকূল ক দিয়ে এবং গুজরাট উপকূলে একটা অংশ আছে কাথিয়াবাড়, সবগুলোর মধ্যে ক পাবেন। এরপরের পার্ট হচ্ছে ইস্ট উপকূল বা দু ভাই ছিল, তার মধ্যে বড় ভাই হয়ে গেল ওয়েস্ট কোস্ট, সেখানে আছে ইস্ট কোস্ট। ইস্ট কোস্ট হচ্ছে দৈর্ঘ্যে ওয়েস্ট কোস্টের তুলনায় কিছুটা কম। এর দৈর্ঘ্য হচ্ছে 2387 কিমি আর প্রস্থ ওয়েস্ট কোস্টের তুলনায় কিছুটা বেশি, 80 থেকে 120 কিমি। এই দুটো কিন্তু লাইন মাথায় রাখবেন, কোন কোস্টের দৈর্ঘ্য বেশি, কোন কোস্টের প্রস্থ বেশি। দৈর্ঘ্য বেশি ওয়েস্ট কোস্টের, প্রস্থ বেশি ইস্ট কোস্টের, মানে ইস্ট কোস্ট প্রস্থে ওয়েস্ট কোস্টের তুলনায় অনেকটা বেশি চওড়া। এখানে বলে রাখি, এই যে ওয়েস্ট কোস্ট এটাকে বলা হয় সাবমার্সড কোস্ট, সাবমার্সড কোস্ট বা নিমজ্জিত উপকূল। একটা কথা এখানে অবশ্যই মনে রাখবেন, নিমজ্জিত উপকূল যেখানে হয় সেখানে লেগুন বা হ্রদ সংখ্যায় অনেক বেশি হয় এবং এই ওয়েস্ট কোস্ট ভগ্ন প্রকৃতির, যার ফলে এখানে খুব সহজেই প্রাকৃতিক বন্দর তৈরি করা যায়। যেই উপকূল যত ভগ্ন হবে সেখানে তত ভালো প্রাকৃতিক বন্দর বা ন্যাচারাল পোর্ট তৈরি করা সম্ভব। এরপর আমাদের ইস্ট কোস্ট। এই ইস্ট কোস্ট হচ্ছে তুলনামূলক কম ভগ্ন এবং ইস্ট কোস্ট তুলনামূলকভাবে উত্থিত, নিমজ্জিত নয়, উত্থিত উপকূল। এই কোস্টের দুটো ভাগ, একটা করমণ্ডল কোস্ট যাকে বলা হয় দক্ষিণ সরকার আর একটা বলা উত্তর সরকার। এখানে বলে রাখি, যেহেতু ভারতের নিচের অংশ বা দক্ষিণ দিকের অংশ, তাই করমণ্ডল কোস্টটার অপর নাম হচ্ছে দক্ষিণ সরকার। আর এর উপরের অংশটা যেহেতু উপর পোর্শন মানে উত্তর দিক হয়, তাই এই উপর পোর্শনটার নাম হচ্ছে উত্তর সরকার। এই উত্তর সরকার উপকূলটার দুটো সন্তান আছে, একটা হচ্ছে অন্ধ্র সন্তান আর একটা হচ্ছে উড়িষ্যা। অন্ধ্র মানে ব্লাইন্ড নয়, আবার অন্ধ্র মানে কানা বা কিছু নয়, অন্ধ্র মিন্স অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ একটা সন্তান
আর একটা হচ্ছে উড়িষ্যা সন্তান, এই দুটো মিলে হয় উত্তর সরকার উপকূল, যেটা স্টার্টিং হয়েছে তামিলনাড়ুর করমণ্ডল উপকূল থেকে একদম উড়িষ্যার সুবর্ণরেখা নদীর মোহনা পর্যন্ত। এই সুবর্ণরেখা নদীর মোহনা থেকে উড়িষ্যার করমণ্ডল উপকূলের একদম শেষ অর্থাৎ কন্যাকুমারিকা পর্যন্ত হচ্ছে আমাদের পূর্ব উপকূলের বিস্তার। এর মধ্যে উড়িষ্যার সুবর্ণরেখা নদী থেকে রসিকুল্লা নদী, উড়িষ্যার সুবর্ণরেখা নদী থেকে রসিকুল্লা নদী পর্যন্ত হচ্ছে উড়িষ্যা কোস্ট, এবং রসিকুল্লা নদী থেকে একদম পুলিকর হ্রদ পর্যন্ত হচ্ছে অন্ধ্র উপকূলের বিস্তার। এর মধ্যে মনে রাখতে হবে এই যে পুলিকর হ্রদ এখানে আছে, এখান থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত করমণ্ডল কোস্টের বিস্তার। এই নিয়ে মোট আমাদের হলো পূর্ব উপকূল। এবার বক্তব্য হচ্ছে পরীক্ষাটা কোশ্চেন প্রচুর আসে এখান থেকে। আশা করি এই যে 5টা ভাগ বললাম, 4টে ভাগ এবং 2টো ভাগ, 6টা ভাগ পরিষ্কার। এটা নিয়ে হলো আমাদের মোটামুটি ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টের বিস্তার। এবার কোন কোস্টে কতগুলো রাজ্য আছে দেখবেন। মোট রাজ্য আমি যদি ভাগ করে দেখাই, প্রথমে হচ্ছে গুজরাট, তারপরে মহারাষ্ট্র, তারপরে গোয়া, তারপরে কর্ণাটক, তারপরে কেরালা, তারপরে তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যা, তারপরে ওয়েস্ট বেঙ্গল। এই 9টা রাজ্য মোট কভার করেছে এই পুরো ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টকে। মানে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এখান থেকে শুরু এখানে শেষ। এর মধ্যে মোট 9টা রাজ্য বলে। তার মধ্যে সবচেয়ে বেশি দীর্ঘতম মানে সবচেয়ে বেশি লম্বায় কোস্ট লাইন আছে গুজরাট, মানে এই কোস্টটা। এই কোস্টটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম, এই যে লেখা আছে এখানে লংগেস্ট কোস্ট লাইন, মানে সবচেয়ে দীর্ঘতম কোস্ট লাইন হচ্ছে বা উপকূল রেখা হচ্ছে গুজরাটের, এবং সবচেয়ে কম হচ্ছে গোয়ার। গুজরাটের উপকূল দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1202 কিমি প্রায়, এবং গোয়ার হচ্ছে সবচেয়ে কম 101 কিমির মতো দৈর্ঘ্য। আর সেকেন্ড স্মলেস্ট বা দ্বিতীয় ছোট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, যার দৈর্ঘ্য 157.5 কিমির মতো। গুজরাট হচ্ছে প্রথম দীর্ঘতম, সবচেয়ে কম হচ্ছে গোয়া, এবং সেকেন্ড স্মলেস্ট বা দ্বিতীয় কম দৈর্ঘ্যযুক্ত জায়গা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। এছাড়াও 4টে ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্র শাসিত অঞ্চল, যারাও কিন্তু আমাদের কোস্ট লাইন শেয়ার করে বা উপকূল রেখা শেয়ার করে। এর মধ্যে কারা আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি এবং দমন দ্বীপ। আন্দামান নিকোবর দেখতে পাচ্ছেন আপনারা, এর চারিদিকে কোস্ট লাইন। সবচেয়ে যদি বলা হয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে সবচেয়ে কোস্ট লাইন কার বেশি, তাহলে কিন্তু হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। যদি বলা হয় স্টেট অনুযায়ী তাহলে হবে গুজরাট। প্রত্যেক বেশি পরিষ্কার ব্যাপারটা, স্টেট অনুযায়ী হলে হবে গুজরাট, আর যদি সব মিলিয়ে বলা হয় তাহলে হবে আন্দামান নিকোবর। তার এখানে একটা বলার বিষয় আছে, মোট 9টা রাজ্য এবং 4টে ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল আমার কভার করে কোস্ট লাইন 9 আর এদিকে 4। এই 9 আর 4 মোট 13, এই নিয়ে হলো কোস্ট লাইন। আরেকটা কথা আমি বলে রাখি এখানে, এই কোস্ট লাইন ভারতের মোট জনসংখ্যার 15% শেয়ার করে। মানে এই কোস্ট লাইন বরাবর ভারতের মোট জনসংখ্যার 15% থাকে, যেটা যদি সংখ্যা বলা হয় প্রায় 18.8 কোটি 2011 সালের সেন্সাস অনুযায়ী। 2011 সেন্সাস অনুযায়ী প্রায় 18.5 কোটির বেশি, প্রায় 19 কোটির কাছাকাছি মানুষ এই কোস্ট লাইন থাকে। আর এই কোস্ট লাইন কিন্তু চাষবাসের জন্য খুবই আদর্শ এবং উর্বর। আর একটা কথা ইনফরমেশন, ভারতের কোস্ট লাইন পৃথিবীর মধ্যে 18তম দৈর্ঘ্যে। প্রথম হচ্ছে কানাডা এবং 18তম র্যাঙ্ক করেছে আমাদের ভারত। আশা করি এই ভিডিওর মাধ্যমে পুরো বক্তব্যটা পরিষ্কার হলো আপনাদের। এবং এর পরের দিন ভারতের যে 7টা ফিজিক্যাল ডিভিশন তার একটা পড়ালাম, বাকিগুলো পরের দিন আমি একটা ভিডিওর মধ্যে উপস্থাপন করব। ধন্যবাদ।